আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি ২৬ ব্যাচের শিক্ষার্থীরা। আর তোমাদের পরীক্ষার বাকি আছে মাত্র ১৫ দিন। এই অবস্থাতে কি কেমিস্ট্রিতে ভালো একটা প্রিপারেশন নিয়ে এ প্লাস পাওয়া সম্ভব? হ্যাঁ ভাইয়া, আমি তোমাদের পলাশ ভাইয়া তোমাদেরকে বলতেছি আসলেই সম্ভব। এবং এতটুকু বলবো, কেমিস্ট্রিতে এ প্লাস পাওয়া অন্যান্য সাবজেক্টের তুলনায় অনেক 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 বেশি সহজ। আজকে আমি তোমাদেরকে এটা দেখাই দিব। আমাদের এসএসসি ২৬ ব্যাচের জন্য মাত্র চ্যাপ্টার আছে কয়টা? ৬টা চ্যাপ্টার, অর্থাৎ শর্ট সিলেবাস। সো তোমাদের জন্য এবারে মানবন্ধনটা হচ্ছে এমন, এমসিকিউ থাকবে ২৫ মার্কের, এমসিকিউ থাকবে ২৫, এসকিউ অর্থাৎ শর্ট কোশ্চেন থাকবে ১০ মার্ক, এবং সিকিউ সিকিউ থাকবে হচ্ছে টোটাল ৪০ মার্ক, অর্থাৎ ৪ গুণন ১০, ৪০ মার্ক, 4টা সিকিউ দিতে হবে। এবং এইটার জন্য টোটাল অপশন থাকবে তোমার কাছে 60টা। ওকে, টোটাল অপশন থাকবে কয়টা? 60টা অপশন থাকবে, এবং সেইখান থেকে তোমাকে 4টা সিকিউ অ্যান্সার করতে হবে। এই হচ্ছে টোটাল আমাদের কত মার্ক? 75 মার্কস। 40 10 50 and 25, 75 marks. And the last one সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল মার্ক। ওকে, প্র্যাকটিক্যাল মার্কে কত থাকবে? প্র্যাকটিক্যাল হচ্ছে আমাদের কত? 25 মার্ক। আমার এ প্লাস পাওয়ার জন্য ন্যূনতম মার্ক দরকার কত? 80 মার্ক দরকার। ন্যূনতম কত? 80 মার্ক দরকার। তুমি যদি একটু অ্যানালাইসিস করে, একটু ভালোভাবে বুঝে শুনে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে পড়ো, তাহলে খুব ইজিলি 80 মার্ক না, 80 থেকে আরো একটু বেশি মার্ক পাওয়া পসিবল। চলো আমরা একটু দেখি। আমাদের টোটাল চ্যাপ্টার আছে কয়টা? 6টা। তার মধ্যে সব থেকে ইজি চ্যাপ্টার হচ্ছে চ্যাপ্টার 3। সব থেকে ইজি চ্যাপ্টার কি? চ্যাপ্টার 3, পরমাণুর গঠন। এই চ্যাপ্টারটা তুমি যদি ভালো করে পড়ো, এই চ্যাপ্টারটাতে কি কি আছে? রাদারফোর্ড পরমাণু মডেল, বোর পরমাণু মডেল, আইসোটোপ এবং ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস। জাস্ট এই 4টা টপিক আছে। এবং লাস্ট হচ্ছে কি? আপেক্ষিক পারমাণবিক ভর। ওইটা আলটিমেটলি আইসোটোপের আন্ডারেই পড়তেছে। তুমি যদি খুব সুন্দরভাবে এই 4টা টপিক ভালো করে পড়ো, তুমি খুব ইজিলি এইখান থেকে একটা সিকিউ কমন পাবা, একটা সিকিউ কমন পাবা, 2 থেকে 3টা এমসিকিউ কমন পাবা, এবং একটা মিনিমাম শর্ট কোশ্চেন কমন পাবা। তাহলে তুমি খুব ইজিলি, খুব ভালোভাবে যদি প্রিপারেশন নাও, তাহলে এইখান থেকে মিনিমাম তুমি 15 মার্ক কমন পাবা। ওকে, মিনিমাম কত? 15 মার্ক কমন পাবা। এরপরে আসি চ্যাপ্টার 4, পর্যায় সারণী, যেটা তোমরা মানে অনেকেই হিজিবিজি মনে হয়, অনেক বেশি একটু কমপ্লিকেটেড। তো কারণ কমপ্লিকেটেড কেন? কারণ তোমাদের কাছে পর্যায় সারণীটাকে মনে রাখাটা একটু টাফ হয়। তাহলে এটা আমি একটু স্কিপ রাখি। ধরলাম তুমি এটা স্কিপ করবা, কারণ তুমি এখান থেকে ভালো পারো না, তুমি সিকিউ অ্যান্সার করবা না। এটাতে একটু পরে আসতেছি। এরপরে আসতেছি চ্যাপ্টার 5, রাসায়নিক বন্ধন, যেখানে আমাদের বন্ধন রিলেটেড কথাবার্তা আছে। কি কি বন্ধন আছে? 1 নম্বরে আছে কি? আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন এবং কি ধাতব বন্ধন। তুমি যদি প্রত্যেকটা বন্ধন ভালোভাবে ক্লিয়ার করো, কিভাবে ক্লিয়ার করবা? প্রত্যেকটা যৌগ ধরে ধরে কোশ্চেন ব্যাংকে যেইগুলো বেশি আসছে, এবং জাস্ট একটু প্র্যাকটিস যদি করো, মেইন নিয়মটা যদি জানো, তুমি অটোমেটিক প্রত্যেকটা বন্ধন অ্যানালাইসিস করতে পারবা এবং লিখতে পারবা। প্লাস প্রত্যেকটা বন্ধনের যদি বৈশিষ্ট্য, আয়নিকের বৈশিষ্ট্য এবং হচ্ছে কি সমযোজী বন্ধনে বা সমযোজী যৌগের বৈশিষ্ট্য, এবং কোনটা বেশি পানিতে দ্রবীভূত হচ্ছে বা দ্রাব্যতা, এবং পোলারিটির মাধ্যমে যে দ্রাব্যতা, সেই কয়েকটা যদি তুমি জানো, খুব ইজিলি এখান থেকে মিনিমাম একটা সিকিউ আসবে। একটা সিকিউ তুমি খুব ইজিলি অ্যান্সার করতে পারবা, সাথে ক খ অ্যান্সার করতে পারবা, সাথে তুমি এমসিকিউ কমন পাচ্ছ 2 থেকে 3টা, এবং সাথে একটা শর্ট কোশ্চেন মিনিমাম পাচ্ছ। তাহলে ইন টোটাল 10 আর 5, আমি যদি মার্ক বলি, তাহলে তোমার মার্ক কত আসতেছে? তুমি মিনিমাম 15 মার্ক এখান থেকে কমন পাবা। এরপরে যদি আসি চ্যাপ্টার 6, এই চ্যাপ্টারটা খুব মজার একটা চ্যাপ্টার। ওকে, মজার একটা চ্যাপ্টার, এবং এটা হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল চ্যাপ্টার। ওকে, ফুল চ্যাপ্টারটাতে কিন্তু ম্যাথ রিলেটেড। ফুল যে পুরো চ্যাপ্টারটাই আমাদের ম্যাথ রিলেটেড চ্যাপ্টার, পুরাটাতেই ফুল চ্যাপ্টারটাই হচ্ছে আমাদের কি? ম্যাথমেটিক্যাল। ওকে, তার মানে পুরাটাতেই কি আছে? ম্যাথ আছে। তুমি যদি ম্যাথ খুব ভালোভাবে বিশ্লেষণ করো, এখানে কি কি আছে? মোল সংখ্যা আছে, মোলারিটি আছে। ওকে, মোল সংখ্যা এবং কি আছে? মোলারিটি আছে। মোল সংখ্যা থেকে আয়তন, পরমাণুর সংখ্যা, ওকে, তারপর হচ্ছে ডাব্লিউ অর্থাৎ ভর, এগুলো আছে। দেন হচ্ছে কি? মোলারিটি আছে। তারপরে কি আছে? শতকরা সংযুতি, স্থূল সংকেত, আণবিক সংকেত, অর্থাৎ শতকরা থেকে স্থূল সংকেত নির্ণয়, আণবিক সংকেত নির্ণয়, আবার আবার আণবিক সংকেত থেকে শতকরা সংযুতি নির্ণয়, এবং দ্য লাস্ট ওয়ান সেটা হচ্ছে কি? লিমিটিং বিক্রিয়ক আর উৎপাদের পরিমাণ। এই কয়েকটা টাইপ যদি তুমি খুব ভালোভাবে পড়ো, এই ফুল চ্যাপ্টারে কয়েকটা টাইপই আছে, যদি ভালো করে পড়ো, এইখান থেকে মিনিমাম একটা সিকিউ, যদি ভাগ্য ভালো থাকে,
যদি তোমার ভাগ্য ভালো থাকে দুইটা সিকিউ কিন্তু এখান থেকে আসতে পারে, একটু বড় একটা চ্যাপ্টার, সো এখান থেকে দুইটা সিকিউ কি আসতে পারে। তাহলে এখান থেকে সেম ভাবে পূর্বের মতো এমসিকিউ 2-3টা, শর্ট কোশ্চেন একটা যদি পাও, তাহলে তোমার মিনিমাম এখান থেকে তুমি 15 অথবা 25 মার্ক কিন্তু পাইতে পারো। 15 অথবা কত 25 মার্ক পাইতে পারো। অলরেডি আমার চ্যাপ্টার হয়েছে কয়টা? 3টা চ্যাপ্টার। এবার আসি 7 নম্বর চ্যাপ্টার। 7 নম্বর চ্যাপ্টার সেটা হচ্ছে কি বলতো, জারণ বিজারণের যে, অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ার যে চ্যাপ্টার, রাসায়নিক বিক্রিয়ার যে চ্যাপ্টার। এখানে কি কি আছে? কয়েকটা টাইপ আছে, 3টা টাইপ আমি বলবো। কয়টা টাইপ বলবো? 3টা টাইপ বলবো। একটা হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া, ওকে, অর্থাৎ রেডক্স বিক্রিয়া, আরেকটা হচ্ছে নন রেডক্স বিক্রিয়া, আরেকটা হচ্ছে কি লা শাতিলিয়ারের নীতি। রেডক্স, নন রেডক্স এন্ড কি লা শাতিলিয়ারের নীতি। তুমি যদি পড়ো যে কোনগুলা জারণ বিজারণ বিক্রিয়া, সবগুলা যদি এবং জারণ মান নির্ণয় করে যদি শিখো, তাহলে তোমার অটোমেটিক জারণ বিজারণের আন্ডারে যেগুলো আছে, সংযোজন, বিয়োজন, দহন এবং প্রতিস্থাপন বিক্রিয়া, এবং নন রিডক্স যেগুলো আছে, নন রিডক্স গুলো কিন্তু খুবই লিমিটেড, খুবই লিমিটেড মানে খুবই কম সংখ্যক। সেগুলো কি কি বলতো? তোমার হচ্ছে আদ্র বিশ্লেষণ বিক্রিয়া, অধক্ষেপণ বিক্রিয়া, পানি বিশ্লেষণ বিক্রিয়া, এবং তারপর হচ্ছে সংশ্লেষণ বিক্রিয়া। এই যে বিক্রিয়াগুলো আছে, এই বিক্রিয়াগুলো যদি তুমি একটু ভালোভাবে কাইন্ড অফ একদম মুখস্থ টাইপের, কারণ তোমার টাইম খুবই কম, কাইন্ড অফ মুখস্থ টাইপের যদি তুমি করে ফেলো, তাহলে দেখবা যে এখান থেকে একটা সিকিউ সাথে লাস্ট সাথে নীতি ঘ নম্বর 4 মার্কের জন্য আসে, একটা সিকিউ, এমসিকিউ এবং শর্ট কোশ্চেন মিলে তুমি মিনিমাম এখান থেকে 15 মার্ক পাবা, কমন পাবা। আমি তোমাকে সবগুলো অ্যান্সার করতে বলতেছি না, তুমি যদি এগুলো পড়ো তাহলে 15 মার্ক পাবা। দেখো এখন দেখো তোমার মার্ক কত হলো, তুমি যদি হিসাব করো, এইখানে 15, ওকে, চ্যাপ্টার 3 থেকে 15, চ্যাপ্টার 5 থেকে 15, চ্যাপ্টার 6 থেকে মিনিমাম 15 মার্ক, এবং চ্যাপ্টার 7 থেকে কত মিনিমাম 15 মার্ক। তাহলে চারটা চ্যাপ্টার থেকে মিনিমাম 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 আমার কত কত মার্ক আসতেছে? 15 গুণন 4, তাহলে কত? 60 মার্ক। তুমি কিন্তু খুব ইজিলি রিটেনের মাধ্যমে যে পরীক্ষা তুমি দিবা, সেটাতে কিন্তু ইজিলি 60 মার্ক তুলতে পারতেছো, ইজিলি 60 মার্ক, মিনিমাম 60 মার্ক পাবা। এখন বলো তো প্র্যাকটিক্যালে তোমার কত মার্ক আছে? প্র্যাকটিক্যালে আছে হচ্ছে কত? 25 মার্ক। এখান থেকে মিনিমাম তো তুমি 20 পাবা, রাইট? মিনিমাম তুমি 20 পাবা। খুব বেশিরভাগ স্কুলে, সব স্কুলেই হচ্ছে কি এটাতে একদম 100% মার্ক দেওয়ার চেষ্টা করে, সবাই হচ্ছে কি 100% মার্ক দেওয়ার চেষ্টা করে। সো আমি ধরে নিলাম তুমি 25-এ 25 পাবা, 23-24 পাও, 25-এ 25 মিনিমাম পাবা। তাহলে তোমার মার্ক আসতেছে কত? 85 মার্ক। কত মার্ক? 85 মার্ক। অলরেডি কিন্তু এ প্লাস ডান, এ প্লাস ডান। এখন তুমি যদি আরেকটু ভালো মার্ক চাও, আরেকটু ভালো মার্ক যদি চাও, যদি তোমার এটা একটু টানাটানি লেগে যাচ্ছে, কারণ 5 মার্ক এদিক সেদিক হয়ে যাইতেই পারে, 5 মার্ক এদিক সেদিক হয়ে যাইতেই পারে, তুমি যদি জাস্ট এ প্লাস এর আশায়, শুধু 85 এর আশায় চিন্তা করে থাকো, তাহলে তোমাকে যে চ্যাপ্টার গুলো আমি বলছি, চ্যাপ্টার 3, তারপরে কত চ্যাপ্টার 5, এবং কত চ্যাপ্টার 6, আর কত চ্যাপ্টার 7, এই চারটা চ্যাপ্টার কোনো কিছুই বাদ দেওয়া যাবে না, এ টু জেড, এ টু জেড, ওকে, বটম টু টপ, এ টু জেড, একটা ওয়ার্ডও বাদ দেওয়া যাবে না। তাহলে টপ নচ, এই চারটাতে টপ নচ প্রিপারেশন নিতে হবে, দেন তুমি এই মার্কটা ইনশিওর করতে পারবা। এমন না যে একটু দেখলাম, একটু রিডিং করলাম, একটু বইটা দেখে, একটু উল্টা দেখে, একটু উল্টা দেখে, একটু উল্টা দেখে, একটু উল্টা দেখে, কি আছে একটু হালকা পাতলা, হালকার উপর ঝাপসা মেরে দিলে তুমি কিন্তু 85 মার্ক ইনশিওর করতে পারবা না। সো তোমাকে কি করতে হবে? এই চারটা চ্যাপ্টারের উপর টপ নচ, টপ নচ, টপ নচ আইডিয়া এবং প্রিপারেশন রাখতে হবে। এখন বাকি আসি চ্যাপ্টার 4 আর চ্যাপ্টার 5। এখন বলবা তাহলে ভাইয়া আমি কি চ্যাপ্টার 4 আর হচ্ছে চ্যাপ্টার 11, সরি 5 না, চ্যাপ্টার 11, চ্যাপ্টার 4 আর চ্যাপ্টার 11 এই দুইটা চ্যাপ্টার কি পড়বো কিনা? আমি বলবো তুমি তুমি কি করবা, এই চ্যাপ্টার 4 আর চ্যাপ্টার 11 এর ওয়ান শট ক্লাস দেখো, পারলে কি দেখো, ওয়ান শট ক্লাস দেখো, যাতে করে তুমি এমসিকিউ অন্তত সলভ করতে পারো, যাতে করে কি তুমি চ্যাপ্টার 4 আর চ্যাপ্টার 5 এর তুমি অন্তত কি এগুলো এমন ভাবে ওয়ান শট করো, এমন ভাবে ওয়ান শট ক্লাসগুলো করো যেন তুমি এখান থেকে কি এমসিকিউ, আমি এমসিকিউ ওয়ান শট বলতেছি না, তুমি এমন ভাবে ওয়ান শট ক্লাস করবা যেন তুমি এইখান থেকে মিনিমাম এমসিকিউ কমন পাইতে পারো, একটা দুইটা পাইতে পারো। দেন এইখান থেকেও তুমি কি করবা, এখান থেকে হচ্ছে কি ওয়ান শট ক্লাস করো, কারণ তুমি কি করছো অলরেডি দুইটা চ্যাপ্টার, এই দুটো স্কিপ করছো, বাকি চারটাতে টপ নচ তোমার প্রিপারেশন আছে, টপ নচ থাকলে ইনশাআল্লাহ ভালো কিছু করা সম্ভব। দেন ওয়ান শট করলে তুমি আরো এখান থেকে 1-2 মার্ক বা হচ্ছে শর্ট কোশ্চেন পাইতে পারো, এমসিকিউ পাইতে পারো। দেন হচ্ছে সিকিউ তো তুমি অ্যান্সার করবে না, কারণ সিকিউ অলরেডি তুমি চারটাতে হাত দিছো, চারটাতে অলরেডি, চারটা চ্যাপ্টার থেকে চারটাতে অলরেডি হাত দিয়ে ফেলছো, তাহলে তুমি তো এই দুইটা থেকে আর সিকিউ কোনো টাচ করবে না, তাহলে তোমার টাচ করার জায়গা কি আছে? হয় এমসিকিউ, নাইলে কি হচ্ছে কি তোমার কি শর্ট কোশ্চেন বা হচ্ছে এসকিউ, এই দুইটাতে টাচ করার পসিবিলিটি আছে, এবং এটাই হচ্ছে তোমার ইয়ে আছে, রাস্তা আছে। তাহলে তুমি কি করবা? জাস্ট
জাস্ট ওয়ান শট ক্লাস দেখবা, খুব শীঘ্রই আমার চ্যাপ্টার 11 এর উপর, অর্থাৎ তোমাদের যে অর্গানিক কেমিস্ট্রি যেটাকে বলো, অর্থাৎ জীবাশ্ম এবং জ্বালানি বা হচ্ছে মেইন যেটা আসলে কি অর্গানিক কেমিস্ট্রি, খুব শীঘ্রই আমার ওয়ান শট ক্লাস এটা থেকে রিলিজ করব, আমি আপলোড করে দিব। ওকে, জাস্ট কি করবা, তুমি দেখবা, দেখলেই তোমার প্রিপারেশন শেষ। এখন ধরো যে তুমি ভাইয়া প্রো লেভেলের পড়ছো, তুমি প্রো লেভেলে পড়াশোনা করছো, একটু তাদের জন্য বলি এবং এবং বাকিদের জন্য এটা ইয়া থাকবে। কারণটা হচ্ছে আমার সময় মাত্র আছে আর 15 দিন। কতদিন আছে? 15 ডেজ সময় আছে। আমি যদি প্রত্যেকটা চ্যাপ্টারে 4-5 দিন ধরে, এক সপ্তাহ ধরে পড়ি, তাহলে তুমি কভার করতে পারবা না। কারণ পরীক্ষার আগের দিন তুমি সবকিছু শেষ করতে পারবা না, যেহেতু 15 ডেজ টাইম আছে। তাহলে তুমি একটা কাজ করো, তুমি প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য, চ্যাপ্টার 3 এর জন্য নাও একদিন, ওকে, চ্যাপ্টার 5 এর জন্য নাও একদিন, এবং তারপরে হচ্ছে চ্যাপ্টার 6 এর জন্য নাও 2 দিন, এন্ড চ্যাপ্টার 7 এর জন্য হচ্ছে কি নাও, একদিন নাও। ঠিক আছে, তাইলে দেখো তোমার ইন টোটাল 5 দিনে কিন্তু এ প্লাস পাওয়ার মতো একটা একটা ভালো প্রিপারেশন আসবে। এখন তুমি বলবা যে ভাইয়া সম্ভব কি, একদিনে কি সম্ভব একটা চ্যাপ্টার শেষ করা? হ্যাঁ, একদিন বলতে ফুল ডে এর কথা বলছি। তুমি একদিনে 4 ঘন্টা পড়লে, জাস্ট 2 ঘন্টা পড়লে কিন্তু শেষ হবে না, কারণ এক একটা চ্যাপ্টার শেষ করতে, বেসিক ভালোভাবে শেষ করতে মিনিমাম 3 থেকে 4 ঘন্টা লাগবে। দেন এটার উপর প্র্যাকটিস আছে, ওকে, দেন এর উপর প্র্যাকটিস আছে। এই জন্য ফুল ডে যদি তুমি একটা চ্যাপ্টারের পিছনে সময় দাও, দেখবা যে আর এটাতে কোনো কিছুই বাকি থাকবে না। এবং পড়াশোনা অবশ্যই অ্যানালিটিক্যাল টাইপের হইতে হবে, একটু কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করতে হবে, একটু সবকিছু দেখতে হবে, দেন পড়াশোনা করতে হবে। গরুর মতো সবকিছু, বা হচ্ছে ওই যে তোমার বাটুল ডিগ্রিটা যেমন গাছের পাতা সবুজ এরকম বলতো, ওই রকম পড়াশোনা করে আসলে কোনো লাভ হবে না। ওকে, আচ্ছা, এখন এটাতে আসে চ্যাপ্টার 4 আর চ্যাপ্টার 11 এগুলোর ক্ষেত্রে যদি বলি, এখন ভাইয়া তুমি ধরো তুমি টপ নচ প্রিপারেশন চাচ্ছ, মানে তোমার 100 আউট অফ 100 লাগবে, 100 আউট অফ 100 লাগবে। সেই জন্য তুমি কি করবা, তোমার কোনো কিছুই বাদ দেওয়া যাবে না। 100 আউট অফ 100 এর জন্য কোনো কিছুই বাদ দেওয়া যাবে না। কেন? তুমি একটা এমসিকিউ মিস করলে তোমার 100 মার্ক মিস যাবে। তুমি যদি অর্গানিক যদি ইয়া করো, অর্গানিক যদি বাদ দাও, তাহলে এইখান থেকে তুমি 2-3টা এমসিকিউ, মিনিমাম 3টা এমসিকিউ নাই তোমার লাইফ থেকে, তাহলে 97 মার্ক চলে আসলো। ওকে, সো এটা হচ্ছে বিষয়। সো আমি তোমাদের কাছ থেকে আর কোনো টাইম নিব না। তোমরা যদি এইভাবে আমি যেভাবে বললাম এইভাবে যদি এ টু জেড সবকিছুই পড়ো, তাইলে দেখবা এ প্লাস ইজিলি কনফার্ম। আমাকে কমেন্ট সেকশনে জানাও যে আদৌ তুমি পারতেছো কিনা, আদৌ তুমি এইভাবে মেনে চলতে পারবা কিনা, এন্ড জানো পরবর্তী আর কোন সাবজেক্টের এমন তুমি ভিডিও চাও যে ভাইয়া কিভাবে কি পড়বো।